12 তারিখ নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে বেশ আলোচনায় রয়েছে ঢাকা ৮ আসন, যে আসনে বেশ হট আসন বললেই ভুল হবে না। কেননা এই আসনে রয়েছে দুটি পক্ষ, বিশেষ করে এর মধ্যে বিএনপির রয়েছে মির্জা আব্বাস এবং 11 দলীয় জোটের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বেশ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতেও পারে এই আসনে। তবে এখানে কয়েকটি বিষয় রয়েছে, এই আসন থেকে কে বিজয়ী হতে পারে এমনটা কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। কেউ কেউ বলছে মির্জা আব্বাস, যিনি বেশ লম্বা সময় ধরে এই ৮ আসনে, তিনি এর আগেও কমিশনার থেকে শুরু করে এমপি সব কিছু কিন্তু এখান থেকে হয়েছে, তার জনপ্রিয়তা কিন্তু অনেক। তবে সেই তুলনায় এই আসনে কিন্তু রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে তিনি কিন্তু জুলাই আন্দোলনের পরে বেশ আলোচনায় এসেছে, কারণ তিনি জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে এবং তিনি এনসিপির কিন্তু ভালো একটি পদেও রয়েছে। তবে তার এই প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস, তিনি আসলে কতটুকু তার সাথে লড়াই করে পারবে এ নিয়ে কিন্তু বেশ আলোচনা রয়েছে। তবে এই আসনে বেশ বিভিন্ন বিতর্কেরও কিন্তু সৃষ্টি হয়েছে, যেমন ডিম ছোড়া, তারপর ময়লা পানি ছোড়া, এরকম কিন্তু বিষয় রয়েছে। আবার এর প্রেক্ষিতে মির্জা আব্বাসকে বিভিন্ন ধরনের কথা বলা, সেগুলো কিন্তু রয়েছে। আবার মির্জা আব্বাসও কিন্তু এই বিষয়গুলোকে এড়িয়ে যেতে চাচ্ছে, এরকম নানা বিষয় কিন্তু চলমান ঘটছে, যা সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমে কিন্তু উঠে আসছে। তবে কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, এর মধ্যে দিয়ে যে কে আসলে বিজয় হতে পারে, সমীকরণ কি বলছে। সমীকরণের জায়গা থেকে আমি আপনাদেরকে জানাতে চাই যে এই নির্বাচনী প্রচারণার যে কয়দিন চলছে, এর মধ্যে কিন্তু আমি কাজ করছি এই ৮ আসনে। সেই জায়গা থেকে যতটুকু কিছু বিষয়গুলো উঠে আসছে, এর মধ্যে থেকে কয়েকটি বিষয় যদি আমি মির্জা আব্বাসের দিক থেকে বলি, তবে তার যে পজিটিভ জায়গাগুলো রয়েছে, যেমন তিনি বেশ লম্বা সময় ধরে রাজনীতিতে রয়েছেন এবং তিনি বিএনপির কিন্তু বেশ আলোচিত একজন নেতা, এবং এই আসনে তার এই যে ধানের শীষ নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন, তার কিন্তু আগে থেকেই ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ঢাকা ৮ আসনে, এবং সেই সাথে তিনি কিন্তু ধানের শীষের একটি ব্যাপক ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সে ধানের শীষের একজন হেভিওয়েট প্রার্থী এবং বর্ষিয়ান নেতাও, এবং তিনি কিন্তু এর আগেও এই ঢাকা ৮ আসনে নির্বাচিত যখন হয়েছিলেন এবং এই আসনের জন্য কিন্তু তিনি ব্যাপক হারে কাজ করেছেন। সেই জায়গা থেকে বলতেই পারি যে মির্জা আব্বাস তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা যদি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা চিন্তা করি, তবে তিনি আসলে তার ভালো দিকগুলো যদি বলতে চাই, তিনি আসলে কেন বিজয়ী হতে পারে এই আসনে। যেমন তারা যোগ দিয়েছে এনসিপি জামায়াত ইসলামীর সাথে। জামায়াত ইসলামী কিন্তু তারা 11 জোট করেছে, 11টি দল মিলে একটি জোট করেছে। সেই জোটের মধ্যেই কিন্তু এনসিপি রয়েছে এবং এনসিপির প্রতিনিধি হয়েই কিন্তু এই ঢাকা ৮ আসনে লড়ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে সেই জায়গা থেকে এনসিপি এবং জুলাই আন্দোলনের যে ভোট, সেটি যদি ধরি 1 জন হোক 5 জন হোক, সেই ভোটটাও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি পাবে, এবং সেই সাথে জামায়াত ইসলামের যে ভোটগুলো রয়েছে সেটাও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি পাবে। সেই জায়গা থেকে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বিশেষভাবে তিনি এই জায়গাটি দিয়ে এগিয়ে আছে। আবার আমরা যদি বলতে চাই যে বিএনপির যারা সমর্থনে রয়েছে, তারা কিন্তু মির্জা আব্বাসকে ভোট দিবে এবং তার জনপ্রিয়তা কিন্তু অনেক আগে থেকে। এখন আমরা যদি নেগেটিভ দিকগুলো বলতে চাই, সেই জায়গা থেকে আমরা যদি মির্জা আব্বাসের জায়গাটা বলি, তিনি এই ৮ আসনে যিনি নির্বাচন করছেন, এই জায়গাটিতে একটি বিষয় কিন্তু আমরা শুনছি যে আওয়ামী লীগ, বিএনপি এদেরকে দেখেছি, এখন জামাতকে দেখব, এমন একটা কথা কিন্তু শুনছি কয়েকজনের কাছ থেকে যখন আমরা নিউজ কভার করছি সেই জায়গা থেকে। তখন সেখানে কিন্তু সেই জায়গা থেকে যদি সাধারণ মানুষ কেউ ভোট চাইলেও জামাতকে দিতে পারে, অথবা কেউ বলছে যে না, বিএনপি যেহেতু এতদিন ক্ষমতায় ছিল না, সেই জায়গা থেকে তিনি হয়তোবা এবার যদি ক্ষমতায় আসে তবে আরও ভালো কিছু করবে, কারণ পরিবর্তন হয়েছে, এবার নেতৃত্ব নিয়েছে তারেক রহমান, তরুণদের নিয়েই এগিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু মির্জা আব্বাস ভোট পেলেও পেতে পারে আরও বেশি করে। এবং সেই জায়গা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা যেমনটা দেখেছি যে তিনি কিন্তু বেশ আলোচনায় রয়েছেন, কারণ তার যে প্রচারণা, তিনি প্রতিদিন ফিল্ড ওয়ার্ক করছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু তিনিও একটি ভালো গ্রহণযোগ্যতা কিন্তু রয়েছে। তবে পারিপার্শ্বিক দিক থেকে বর্ষিয়ান নেতা হিসাবে কিন্তু রয়েছে একদিকে
মির্জা আব্বাস এবং অপরদিকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে এই দুজন কিন্তু বেশ আলোচনায় রয়েছে ঢাকা ৮ আসনে এবং অন্যান্য প্রার্থীরাও কিন্তু রয়েছেন। তবে তাদের তুলনায় এই দুজনের কিন্তু বেশ এই আসনটিতে জনপ্রিয়তা শীর্ষে, কারণ এই দুজনকে নিয়েই মূলত এই ৮ আসনে তর্ক বিতর্ক যাই হোক না কেন, আলোচনা সমালোচনা সেটি চলমান রয়েছে। তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে, আমরা দেখেছি যে এই আসনেই কিন্তু জুলাইয়ের অন্যতম যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ওসমান হাদি, তিনিও কিন্তু এই ৮ আসন থেকেই দাঁড়িয়েছিলেন এবং নির্বাচনের প্রচারণা চালিয়েছিলেন এবং সেই প্রচারণার এক পর্যায়ে কিন্তু তার যে হত্যাকাণ্ড সেটি কিন্তু এই ৮ আসনেই হয়েছিল এবং তিনি এই আসন থেকেই নির্বাচনী প্রচারণায় কিন্তু নেমেছিলেন এবং এখন কিন্তু সেই হাদির যে হত্যাকাণ্ড এবং সেই জায়গা থেকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এখন এই ওসমান হাদির যে হত্যাকাণ্ড এবং তাকে যে হত্যা করা হয়েছে সেইগুলো বিষয় নিয়েও কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণায় বলছেন এবং সকলেই কিন্তু এই উভয়ই দুই প্রতিদ্বন্দ্বী কিন্তু বলছেন যে তারা এই ৮ আসন থেকে চাঁদা, সন্ত্রাস, তারপর দুর্নীতি এগুলো কিন্তু তারা মুক্ত করবেন, এরকম বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। তবে সর্বোপরি যে কথাটি হচ্ছে, এই দুই আসনে কে নেতৃত্বে আসবেন সেটি কিন্তু অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের মতামত। আমি আমার জায়গা থেকে দুজনের নির্বাচনী প্রচারণায় এবং দুজনের যে জায়গাটি রয়েছে সেটি কিছুটা হলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা আপনাদের মতো করে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের চিন্তা চেতনার জায়গা থেকে, কোনো পক্ষ হয়ে নয়, আপনাদের জায়গা থেকে কে আসলে এই ঢাকা ৮ আসন থেকে বিজয়ী হতে পারে এবং সংসদে ৮ আসনের থেকে তাদের মানে ৮ আসন থেকে কে আসলে সংসদে যাবে সেই বিষয়টি কিন্তু আপনারা জানাতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই ছিল। আমার জায়গা থেকে রাজনৈতিক প্রেক্ষাপট ৮ আসন নিয়ে কেমন ছিল বা কেমনটা সেটাই আসলে আপনাদের মাঝে তুলে ধরেছি। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন এবং আপনার মূল্যবান কমেন্টস, আমাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।